আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ সামান আলী শেখ, সহকারী শিক্ষক, গণিত, সালহা ইসলাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ। দূরের এবং কাছের সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে ক্লাস নেব ইনশাআল্লাহ। এটা আমার অনলাইনের সপ্তম শ্রেণীর প্রথম ক্লাস। এখানে সপ্তম শ্রেণীতে আমাদের পঞ্চম অধ্যায়ের 5.1, 2, 3 এইগুলাতে এখানে 5.1 সূত্র সম্পর্কে বলা আছে। এটা প্রথম অর্থাৎ সাময়িক অর্থাৎ হাফেলে পরীক্ষাতে এগুলা অনেকের শেখা হয়ে গেছে, যার জন্য আমি 5.2 যে আছে এই 2 থেকে আমরা কিছু অঙ্ক আজকে সেটা আলোচনা করব। আশা করছি সবাই ভালো আছে এবং আমার এই পড়াটা সবাই ইনশাল্লাহ আশা করি সুন্দরভাবে গ্রহণ করবে। এখানে 5.2 এর অঙ্কগুলো সূত্রে সাহায্য করতে হবে। তার মানে সূত্র হলো আমাদের ছিল 1 নম্বর সূত্র a প্লাস b হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। 2 নম্বর ছিল a মাইনাস b হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কোয়ার। এবার 3 নম্বর একটা সূত্র আছে, যেমন এখানে আমরা আগে লিখতে পারি 1 নম্বর সূত্র a প্লাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস a প্লাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। 2 নম্বর আরেকটা সূত্র আছে a মাইনাস b হোল স্কোয়ার, এখানে লিখতে পারি a স্কোয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কোয়ার। 3 নম্বর একটা সূত্র আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এইটা কি লিখবো a প্লাস b ইন্টু a মাইনাস b। এইটা 3টা সূত্র অনেকেরই জানা হয়ে গেছে। 5.1 ছিল এই প্রথম 2টা, এটাও ছিল ওখানে। বিশেষ করে আমাদের 5.2 এর আগে এখানে আরো কিছু সূত্র, একটা সূত্র আছে, এটা আমরা দিলাম না। বিশেষ করে 5.1 এর শেষেই এই 3 নম্বর সূত্রটা দেওয়া আছে। এখন এখানে আমরা 5.2 এর যে অঙ্কগুলো শুরু করবো, ছোট ছোট অঙ্ক এগুলো। পাঁচ দশমিক 2 এর 1 নম্বর যদি করি, যে 1 নম্বরটা কি আছে, খুব ছোট্ট অঙ্ক। এখানে 4x প্লাস 3 ইন্টু 4x মাইনাস 3। এখানে যদি এর সাথে তুলনা করি a প্লাস b ইন্টু a মাইনাস b, এখানেও আছে, এটাকে ধরি মনে করি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে কি হয়, a বলতে আমরা 4x কে বুঝিয়েছি a স্কয়ার, কারণ এখানে 4 এবং x গুণ অবস্থায় আছে, ব্র্যাকেট দিতে হবে। 3 একটা, তাই ব্র্যাকেট না দিলেও চলবে। তাহলে 4 4 16x স্কয়ার, 3 3 কে 9। এটা আমরা অ্যান্সার। এরকম 2 3 4 5 লাইন 5 একই নিয়মে গুলো। 5 নম্বর বলা আছে 4x স্কয়ার প্লাস 3y স্কয়ার, একই নিয়মে 4x স্কয়ার প্লাস 3y স্কয়ার ইনটু 4x স্কয়ার। এইটাও এটার সাথে মিল করলে হয় a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানেও a প্লাস b ইন্টু a মাইনাস b হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। একাধিক
যদি সহগ থাকে বা চলক থাকে তাহলে ব্র্যাকেট দিয়ে স্কয়ার করতে হয়। এইখানে 4 4 16 x টু দ্য পাওয়ার 4, 3 3 কে 9 y টু দ্য পাওয়ার 4। এটা হলো অঙ্ক শেষ। এবার আমরা দেখব 6 নম্বর থেকে। 6 এর ভিতরে আছে 3টা রাশি। এই 3টা রাশি আমরা যে কোনো দুটাকে এ মনে করব আর একটাকে বি, অথবা একটাকে এ মনে করব দুটাকে বি মনে করব। 6 নম্বরে আমাদের আছে হলো a মাইনাস বি মাইনাস সি, a মাইনাস বি মাইনাস সি ইন্টু এইটা দুটা রাশির মধ্যে দেখতে হবে যে মিল কোনটা। a প্লাস আছে, a প্লাস আছে, b মাইনাস b প্লাস, c প্লাস c মাইনাস, মিল নাই। সুতরাং এখানে শুধুমাত্র এর সাথে এর মিল আছে সেগুলো সহ। তাহলে আমরা এখানে a কে আলাদা করলাম, আর এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে এই দুটাকে আলাদা একটা ব্র্যাকেটে আটকাবো। এই b মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস। তাহলে এর সাথে এখানেও আমরা এইভাবে লিখব, কিন্তু এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট অতিরিক্ত দেওয়ার জন্য সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে, দ্বিতীয় বন্ধনী। এখানে আর একটা এইভাবে কি লিখবো, a প্লাস b প্লাস c। তার মানে এখানে চিহ্ন পরিবর্তন হয় নাই, কারণ এখানে প্লাস থাকলে দ্বিতীয় চিহ্ন পরিবর্তন হয় না। এবার এটাকে a ধরবো, এইটা a, এটা b, a মাইনাস b ইন্টু a প্লাস b, a প্লাস b মাইনাস b, এর সাথে মিল আছে। তাহলে আমরা কি লিখবো, এখানে একটা আছে স্কয়ার দিলাম, আর b এর কাছে দুইটা আছে, তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে a স্কয়ার একটা ব্র্যাকেট লিখে দিই, এটা সূত্র করে দিই, এটাই সূত্র, a প্লাস হোল স্কয়ার মতো সূত্র করে দিই। তাহলে b স্কয়ার 2bc, এইটা বানানো যায় একের মতো করে। এরপরে a স্কয়ার ব্র্যাকেট তুলে দিই, মাইনাস b স্কয়ার মাইনাস 2bc মাইনাস c স্কয়ার, অ্যান্সার। এইভাবে আমরা 7 নম্বর এইভাবে করতে পারি। 7 নম্বর যা এখানে আমাদের 7 মধ্যে একটু চেঞ্জ আছে, আমরা 7 দেখিয়ে দিই। x স্কয়ার মাইনাস x প্লাস 1, x স্কয়ার প্লাস x প্লাস 1। এইবার কিন্তু x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস x মাইনাস x প্লাস, মানে এটা মিল নাই। তাহলে মিল আছে x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1, এই দুটো মিল আছে। মিল দুটো একসাথে বলি, x স্কয়ার প্লাস 1 আটটা দিলাম মাইনাস x, অতিরিক্ত একটা বন্ধনী দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। একইভাবে এখানে x স্কয়ার প্লাস 1 পরে একটা x পরে দিলাম, a মাইনাস b ইন্টু a প্লাস b, আবার আগে সূত্র। তাহলে এটাকে a ধরছি, এটা ধরছি, তাহলে a হোল স্কয়ার, আর এটাকে b, তাহলে x স্কয়ার। a প্লাস হোল স্কয়ার সূত্র বলি, স্কয়ার প্লাস 2ab, এই সূত্র, প্লাস b স্কয়ার মাইনাস x স্কয়ার, x টু দি পাওয়ার 4, 2x স্কয়ার 1 মাইনাস x স্কয়ার সমান x টু দি পাওয়ার 4, 2x স্কয়ার থেকে একটা বাদ দাও, তাহলে একটা থাকে, অ্যান্সার।
এইভাবে শেষ হলো আমাদের প্রথমে এই নিয়মের, অর্থাৎ দুটা সূত্র এখানে প্রয়োগ হয়েছে, তিনটা সূত্র মাইনাস প্লাস সবই আমাদের প্রয়োগ হলো। এইবার একটা অঙ্ক আছে 8 নম্বর অঙ্ক। 8 জন্য একটা সূত্র লিখে দিই। এটা 4 নম্বর সূত্র আছে এরকম, x প্লাস a ইন্টু x প্লাস b সমান x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। এটাকে যদি আমরা এটার মতো করে সবগুলো করা যায়, এখানে যতগুলো আছে আমাদের, আচ্ছা 8 নম্বর আছে x minus half of a x minus 5/2a। এইখানে a আর b, এটা x x মিল আছে, x x মিল আছে, এর কাছে আছে হাফ a, b এর কাছে আছে -5/2a। তাহলে মানে এখানে আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। এরকম শুধু এই মাইনাস গুলো সামনে শুধু একটা মাইনাস হবে, আর বরাবর ঠিক থাকবে। তাহলে এখানে x স্কয়ার মাইনাস a প্লাস b, তাহলে a হলো হাফ a, b হলো 5/2 ইন্টু x এটা প্লাস ab, এর মান আছে হাফ a, b মান আছে 5/2। এখন এইখানে x স্কয়ার দিলাম, লসাগু কত হয় 2, তাহলে একটা a আর এখানে 5টা a ইনটু x, গুণন দিলে হলে হয় 5a স্কয়ার নিচে 4। তাহলে এখানে আবার 6a x divided 2 5a square by 4 x square এখানে 3x, এইটা আমাদের অ্যান্সার আসে। যাই হোক এখানে এইগুলা সূত্রই ভালো করে, এই সূত্র জানলে অঙ্কগুলা পারা যাবে। এবার একই নিয়মে 9 নম্বর করবে। আমরা 10 নম্বর অঙ্কের মধ্যে, আচ্ছা 10 নম্বরটা একটু আগের নিয়মে চলে আসে। এবার এখানে 10 নম্বর অঙ্ক আছে এটা টু পাওয়ার 4, এইটা কিন্তু সরাসরি 7-এর মতো, 7-এর মতো অঙ্কটা। a টু দি পাওয়ার 4 প্লাস 3a স্কয়ার প্লাস আছে 9x টু দি পাওয়ার 4 ইনটু 9x টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4। একই জিনিসই শুধু 8 পাস করে দেওয়া আছে। তার মানে আমরা যদি এরকম করি a টু দি পাওয়ার 4 প্লাস 9x টু দি পাওয়ার 4, এটা মিল আছে দুই জায়গায়, সেকেন্ড ব্র্যাকেট দিলাম মাইনাস 3a স্কয়ার। এখানেও কি করব, a টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস 3a স্কয়ার x স্কয়ার। এইটা আমরা 2 সাইডে দেব, এই কারণে এখানে আমাদের দরকার নেই এখন। আচ্ছা এবার এটা a, এটা b, a মাইনাস b এটা প্লাস b, এখানে প্লাস আছে, এটা প্লাস হবে a প্লাস b ইনটু মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমার আগের মতো এটা a যদি হয় তাহলে a স্কয়ার, এটা যদি b হয়
বি স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি a প্লাস হোল স্কয়ার, আগে সূত্র আবার a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস চিহ্নকে আমরা এখানে লিখতে পারি, বুঝে যাবে কাজ সূত্রটা, ব্র্যাকেট দিব একটা, ব্র্যাকেট দেওয়ার একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, কারণ এইটা হলো, ও না আমাদের তো শেষ হয়ে গেছে, শুধু এটুকুই, 3 3 9 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4। এখন আমরা দেখি a টু দি পাওয়ার 8, এখানে 9 গুণে 18, a4 x4 81, x to the power 8 minus 9 a4 অর্থাৎ x to the power 4 আর e to the power 4, 18টা আর 9টা, তাহলে একটা এখানে থাকলো, এখানে থাকে 9টা থাকে, a to the power 4 x to the power 4 81 x to the power 8, এটা হলো आंसर। এটা आंसर। এবার আমরা চলে যাব পরবর্তী আরেকটা প্রশ্নের দিকে, সেটা হলো 11 নম্বর প্রশ্ন। প্রশ্নে x প্লাস 1 এখানে বলা আছে সূত্রের সাহায্যে গুণ করতে হবে, তার মানে সবগুলাই x প্লাস 1 ব্র্যাকেট x মাইনাস 1, তারপরে আছে আবার 3টা, তাহলে এখানে 3 রাশি গুণ করতে হবে, এই দুটাই গুণ করে নেই, x প্লাস 1 মানে এই যে সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা সূত্র। সূত্র প্রয়োগ করে যায় x স্কয়ার মাইনাস 1 স্কয়ার, ব্র্যাকেট আটকা দিলাম, a প্লাস b ইনটু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, আর ওটা জাস্ট তাই থাকলো। এখন সূত্র আরেকটা হবে, তাহলে এখানে আরেকটা x স্কয়ার একটু ফ্রেশ করে লিখলাম, আবার a মাইনাস b ইনটু a প্লাস b, a মাইনাস b ইনটু a প্লাস b, আবার একই সূত্র, তার মানে এখানে x স্কয়ার তাহলে স্কয়ার 1 ইনটু স্কয়ার করলে চলে, না দিলেও চলে, তাহলে x টু দি পাওয়ার 4 1, আচ্ছা এটা আছে। একইভাবে 12 নম্বর, এবার আমরা এটা শেষ করে চলে যাব উৎপাদকের বিশ্লেষণে। উৎপাদকের বিশ্লেষণ অর্থ হলো কোনো একটি বীজগাণিতিক রাশিকে তাদের গুণনীয়কে বিভক্ত করে গুণনীয়কগুলোকে একসাথে গুণন আকারে প্রকাশ করা, অর্থাৎ বড় রাশিকে ভেঙে ভেঙে গুণনীয় বানিয়ে সেগুলাকে একসাথে গুণন আকারে প্রকাশ করে তাকে বলা হয় উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণের আগে নিয়ম জানতে হবে যে এখানে রাশিটাকে কি সাজা দেওয়া আছে নাকি এলোমেলো আছে, সাজানো না থাকলে সাজিয়ে নিতে হবে, সাজানোর যদি প্রয়োজন না পড়ে সাজাবো না, দেখতে হবে যে সূত্র না আমি কমন যায় কিনা, মিল আছে কিনা, কমন যায় কিনা, কমন যদি না যায় দেখতে হবে সূত্র হয় কিনা, সূত্র যদি না হয় দেখতে হবে মিডল ফ্যাক্টর নামে একটা কথা আছে, মিডল টার্ম, অর্থাৎ মধ্যপদকে বিভক্ত করে লেখা বিভিন্নভাবে বিস্তৃত করে লেখাকে বলা হয় মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর, সেইটা দেখতে হবে। এখানে আমাদের কিছু একটা কাজ দেখি, আমরা একটা কাজ আছে পৃষ্ঠা 79-তে, 3 নম্বর কাজটা আগে দেখি।
কাজ 3 আছে হলো 5 a4 a square before 5 a square b to the power 4 9 a to the power 4 b square এইগুলোর মধ্যে আমাদের দেখতে হবে কি কমন আছে 5 আমাদের কমন যায় না a square a4 তাহলে একটা a square বাইরে কমন নেওয়া যায় মানে ভাগ করা হয় b4 b square একটা b square নেওয়া যায় তাহলে থাকে কি a square বাইরে নিয়েছি a square শেষ যদি 5 b square নিয়ে থাকে 5 একটা b square থাকে আর এখানে 9 তো থাকবেই a square এখানে 4 a square বাইরে নিয়েছি তাহলে একটা square এখানে থাকে b square টা বাইরে নিয়েছি এইটুকু মাত্র অ্যানসার এবার যদি আরেকটা দিকে লক্ষ্য করি যেমন আছে উদাহরণ 28 এখানে আছে 25 a plus twice b whole square minus 36 আছে 2a minus 5b আচ্ছা এখানে আছে a plus twice b whole square 36 দেয়া এখানে whole square আছে একটা 2a minus 5b whole square এখন যদি আমরা এটাকে এমন করে লিখি 5 স্কয়ার দেই 25 a plus twice whole square 36 কে 36 পূর্ণবর্গ সংখ্যা স্কয়ার দেওয়া যায় এখানে 2a minus 5b এইভাবে দেওয়া যায় এখন এইটা হলো স্কয়ার স্কয়ার মিল আছে তাই আমরা সেকেন্ড ভাগের ভিতরে দিয়ে এভাবে দেখা যায় এখানে একই ভাবে 6 ব্র্যাকেটের ভিতরে নিয়ে হোল স্কয়ার তো এইখানে আবার গুণন দিয়ে ব্র্যাকেট একটা কমা দেওয়া হয় 5a 10b হোল স্কয়ার 6 গুণে 12a 5 6 30 b হোল স্কয়ার এভাবে আমরা দিতে পারি এবার হলো স্কয়ার মাইনাস বি স্কয়ার এই সূত্র তাহলে a প্লাস b হলো এটা ইনটু a মাইনাস b এ হলো 5a মাইনাস দেওয়া হবে 12a প্লাস 30b এখানে 5 আর 10 17a আর 10 থেকে 3 বাদ দিয়ে থাকে 20 অর্থাৎ 20b এখানে মাইনাস 7a 10 আছে 40 এটি আমাদের आंसर আচ্ছা এইভাবে आंसर দিলে হয় যায় এবার আরো একটা প্রশ্নের দিকে যাই সেটা হলো উৎপাদকের বিশ্লেষণ উৎপাদকের বিশ্লেষণ হলো এটা বলা মিডল ফ্যাক্টরের মধ্যে বিভিন্ন হবে আমি একটা অঙ্ক একটু নিজে আলাদা রাশি দিয়ে তৈরি করতেছি a স্কয়ার মাইনাস আছে a এখানে মাইনাস আছে সাপোজ 30 এটা একটা মনে করলে একটা রাশি 30 হলো এমন একটি সংখ্যা যাকে বিভিন্নভাবে ভাঙানো যায় 1 গুণন 30 দেওয়া যায় 2 গুণন 15 দেওয়া যায় 3 গুণন
10 দেওয়া যায়, আর কি দেওয়া যায়, এই তো 30, হ্যাঁ, আর দেওয়া যায় 5 গুণন 6, এইভাবে দেওয়া যায়। আমরা এর যে কোনো একটাকে প্রয়োগ করে অঙ্ক করতে পারি। এখানে আছে একটা এইগুলোর মধ্যে যোগ বিয়োগ করলে কখনো 1 হবে না, 1 2 3 এটার মধ্যে হবে, 6 থেকে 5 বিয়োগ করলে 1 থাকে। সেইখানে আমি এইভাবে করবো, a স্কয়ার মাইনাস আছে, দিলাম মাইনাস 6 বিয়োগ 5, তাহলে 1 থাকে, মানে একটাই মানে a ইন্টু a মাইনাস 30। এবার গুণন দেই, মাইনাস 6 মাইনাস আছে প্লাস 5 30, তাহলে কত হয়? এটা দুটো করে করা যায়, 4টা রাশি থাকলো, 1টা 2টা কমন যায়, এখানে 5 আর 30 মধ্যে 5 কমন যায়, এভাবে নেওয়া যায়। এখন কি করবো, এই দুটো মিল আছে, এখানে হলো, আর বাকি যে দুটো মিল নাই সেগুলো অ্যান্সার। এইটা কি আমরা আরেকটা ভাবে একটু দেখাতে পারি, দিলাম বুঝছে, যদি মনে করি এমন আছে এক্স স্কোয়ার দেখো, এবার এক্স স্কোয়ার 15 দিয়ে 17, সাপোজ 17 এক্স 30 দিই, এইবার কি হয়? এইবার হবে এক্স স্কোয়ার, এই যে 15 দিয়ে 17, তার মানে মাইনাস দেওয়া, একবার দেখো 15 যোগ দেবো 2, এই যে এক্স এক্স গুণন দেই 15x, এই যে এক্স এর মধ্যে মাইনাস প্লাস মাইনাস 2x, তাহলে শুধু দিলে গেল 1 2 3 4, 4টা পার্ট, 2 পার্টের মধ্যে কমন যায়, এই 2 পার্টের মধ্যে কমন যায়, তাহলে x কমন নিলে x মাইনাস 15, 2 কমন নিলে x মাইনাস 15, এই দুটার মধ্যে আবার অর্থাৎ একটা নিলাম, এটা অ্যান্সার। এরকম অনেক ভাবে অঙ্ক করা যায়। আর একটা যদি মনে করি যে এটাতে করতে পারি, যেখানে পি স্কয়ার, এবার দেবো হলো প্লাস 7p মাইনাস 30, 3 10 30, এখানে আছে এই যে 3 দশমিক, তার মানে আমরা পি স্কয়ার প্লাস একটা ব্র্যাকেট দিব, দিয়ে 10 থেকে 3 বাদ দাও, তাহলে 7 হলো, একটা পি লাগা দিলাম, তাহলে এখানে হলো পি স্কয়ার 10p মাইনাস 3p মাইনাস 30। এবার কিন্তু দুইটা আসলে 4টা নিলাম, পি কমন, পি প্লাস 10, 3 কমন নিলে 3 10 3, এই মাইনাস হলো মাইনাসটা, প্লাস পি প্লাস 10 ইন্টু পি মাইনাস 3, এটা একটা অ্যান্সার আসলো। তাহলে এইভাবে অনেক অঙ্ক আমরা করতে পারি। আশা করি অঙ্কগুলা বুঝতে পারবে। আজকে যে অঙ্কগুলা করলে ভালো করে দেখবে, নোট খাতা করবে, আশা করি এইগুলা বুঝতে পারবে। আগামীতে আবার যদি আল্লাহ সুযোগ দেয় আবার ক্লাসে আসবো। ততক্ষণে আমরা সবাই সবার জন্য দোয়া করবো, আল্লাহ সবাইকে সুস্থ রাখে, সবাইকে যেন এই মহামারীর দুর্যোগ থেকে সবাই যেন হেফাজত রাখে। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহর কাছে আমরা সাহায্য থাকবো, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।